হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আরও 5টা গাছের মতো লঙ্ঘন বা কাঠ লিচু গাছ যাই বলুন, একই ধরনের একটি গাছ। এই লঙ্ঘন গাছ আমাদের ছাদ বাগানকে আরও সৌন্দর্যায়ন করে তোলে যখন গাছে ফুল এবং ফল আসে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই বর্ষাতে ছাদ বাগানে লঙ্ঘন বা কাঠলিচু গাছের পরিচর্যা, কিভাবে গাছের খাবার প্রয়োগ করবেন, কিভাবে গাছ বৃদ্ধি করে তোলার জন্য উপযুক্ত পরিমাণ পুষ্টিমূলক দেবেন, পাশাপাশি গাছকে শাখা পোশাখা বা প্রুন কাটাই ছাঁটাই করার জন্য আপনি কীভাবে গাছকে কাটাই ছাঁটাই বা শাখা পোশাখাযুক্ত করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লঙ্ঘন বলুন বা কাঠলিচু বলুন, যে কোনো জাত বলুন, আপনার ছাদ বাগানে যদি থেকে থাকে আপনাকে অবশ্যই পরিচর্যার মধ্য দিয়ে গাছকে নিয়ে যেতে হবে। আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির লঙ্ঘন গাছ থাকুক না কেন, উপযুক্ত পরিমাণ মাটি এবং যথাযথ পাত্র নির্বাচন করে সেই পাত্রটাকে ওয়েল ড্রেনেজ করে আপনি গাছটাকে রোপণ করলেন। এরপরে ধীরে ধীরে গাছে খাবার দেওয়ার মাধ্যমে গাছটি বড় হয়ে উঠল। কি খাবার আপনি দেন? এই খাবারের মধ্যে অবশ্যই আপনি দেন মিশ্র খাবার এবং রাসায়নিক খাবার। মিশ্র এবং রাসায়নিক খাবারের সমন্বয়ে আপনার ছাদ বাগানের গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠছে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এই লঙ্ঘন গাছটি বড় হয়ে উঠছে। এবার দরকার গাছের বিভিন্ন কাটাই ছাঁটাই বা শাখা পোশাখা বাড়ানোর পদ্ধতি অ্যাপ্লাই। দেখুন, গাছের শাখা পোশাখা না বাড়ালে, গাছের কাটাই ছাঁটাই না করলে আপনি আপনার ছাদ বাগানে লঙ্ঘন বা কাঠলিচু গাছে বেশি ফল পাবেন না। কারণ গাছে যত শাখা পোশাখা বাড়বে গাছে তত কিন্তু ফুল ফলের পরিমাণ বাড়বে। তাই আপনাকে দরকার অবশ্যই প্রুন বা কাটাই ছাঁটাই। তবে প্রুন বা কাটাই ছাঁটাই করার জন্য গাছের বয়স উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণ হওয়া দরকার। একটি গাছ 2 বছর বয়সী না হলে প্রুন বা কাটাই ছাঁটাই করা যায় না। তবুও যদি 2 বছরের আগে আপনি প্রুন বা কাটাই ছাঁটাই করতে চান, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই মুহূর্তে আমার একটি গাছ দেখুন, গাছটির বয়স মোটামুটি 1 বছর 2 মাসের কাছাকাছি। তো এই গাছটিকে আমি আজকে আপনাদের বলে দেবো কীভাবে এই গাছটিতে কাটাই ছাঁটাই করতে চাইলে কী পদ্ধতিতে কাটাই ছাঁটাই করবেন। প্রথমেই বলি, কাটাই ছাঁটাই 2 রকমের, একটা হলো হার্ড প্রুনিং, একটা হলো সফট প্রুনিং। আপনি যে প্রুনিং অ্যাপ্লাই করবেন না কেন আপনাকে মনে রাখতে হবে গাছের বয়স অনুযায়ী করতে হবে। তবে এক্ষেত্রে আমি সবসময় পজিটিভলি বলি যে সবসময় কিন্তু সফট প্রুনিংটা করবেন। সফট প্রুনিংয়ে গাছের কম ডালপালা কাটাই ছাঁটাই করতে হয়, সেক্ষেত্রে একই ধরনের শাখা পোশাখা বৃদ্ধি পায়। এবং হার্ড প্রুনিংয়ে গাছের প্রায় 70 থেকে 80% পাতা ফেলে দিতে হয়, শাখা পোশাখা কেটে ফেলে দিতে হয়, সেক্ষেত্রে গাছ একটা আলাদা স্টেজ পড়ে। তাই সবসময় আপনারা সফট প্রুনিং অ্যাপ্লাই করবেন। তো এক্ষেত্রে অনেকে বলবেন যে সফট প্রুনিং কি, একটু বলে দেবো। তো সফট প্রুনিং হলো, ধরুন এই যে গাছের ডালটি, হার্ড প্রুনিং হলো গাছের এই অংশ থেকে পুরো কেটে ফেলা, এবং সফট প্রুনিং হলো এই যে আপনার হাতে যে নখ আছে এবং গাছের যে এই যে বাড়ন্ত যে শাখা পোশাখা আছে, এইখান থেকে কিন্তু এই নখ দিয়ে কিন্তু এটা কেটে ফেলতে হবে। এই নখ দিয়ে কাটলে কি হবে, গাছের এখান থেকে কিন্তু 2টো শাখা পোশাখা বেরোবে। দেখুন, আমি কয়েকদিন আগে এখানে নখ দিয়ে কেটে দিয়েছিলাম, এখান থেকে 2টো শাখা পোশাখা অলরেডি বার হচ্ছে। এভাবেই কিন্তু আপনারা কিন্তু এই সফট প্রুনিং অ্যাপ্লাই করতে পারেন। সম্মানিত দর্শক, এবার আমি গাছের উপরে আসি। আপনারা যদি এই ধরনের গাছের উপরে যদি এই যে সফট প্রুনিং করতে চান, তাহলে জাস্ট আপনারা নখ দিয়ে পারলে নখ দিয়ে করবেন। এবং যদি আপনারা কাটার নিয়ে আসতে পারেন, এই কাটারটাকে একটু পরিমাণ আপনারা শোধন করে নেবেন এবং গাছের এই যে মাথাটা, এই মাথাটা জাস্ট এরকমভাবে কেটে দেবেন। দেখুন, এইভাবে কেটে দিতে হবে। এতে কি হবে, এখান দিয়ে দেখবেন কয়েকদিন পরে কিন্তু আরও 2-3টা ডাল, যেমন এখান দিয়ে আরও 2-3টা ডাল বার হবে। এতে কিন্তু গাছ বুশি হবার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে। এই যে গাছের ডাল কেটে দিলেন, এই গাছের ডাল কেটে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ফাঙ্গিসাইডের প্রলেপ দিতেই হবে।
সাব, মেনসা, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্টাকল, এত ধরনের ফাঙ্গিসাইড আছে। অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইডে এখানে একটা প্রলেপ দিয়ে দেবেন। এছাড়াও সামগ্রিক গাছে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইডের প্রলেপ দিতেই হয়। সপ্তাহে একবার করে ফাঙ্গাসের আক্রমণ দূরীভূত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, সেটা তো আপনি অবশ্যই জানেন। এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানে লঙ্ঘন গাছের পরিচর্যা করতে হয়, কাটাই ছাঁটাই করার মাধ্যমে গাছকে বুশি করতে হয়। এবার আসি লঙ্ঘন বা লিচুর সঙ্গে অনেকে গুলিয়ে ফেলেন। আগেই বলি, লঙ্ঘন লিচুর একটা প্রজাতি, একই গোত্রের একটি উদ্ভিদ। লঙ্ঘন বা লিচু গাছে একই সময়ে ফল আসে এবং ফলগুলো খেতে একটু সামান্য আলাদা হলেও বাকি সব কিছুই কিন্তু একই। লঙ্ঘন বা লিচু কিন্তু স্বাদে একই রকম একদম। তাই এই ফলটিও কিন্তু আপনার ছাদ বাগানে লিচু গাছের পরিবর্তে কিন্তু লাগাতে পারেন, যদিও লিচু স্বাদ এবং লঙ্ঘনের স্বাদ একটু আলাদা। তাই আপনি চাইলে কিন্তু লিচু এবং লঙ্ঘন দুটোই কিন্তু বাড়িতে লাগাতে পারেন। যে কোনো একটিতে যখন ফল আসবে আপনি বুঝতে পারবেন যে কোন গাছের ফল স্বাদে আলাদা। যাদের কাছে লঙ্ঘন এবং লিচু গাছ আছে, যারা লঙ্ঘন এবং লিচু ফল খেয়েছেন, অবশ্যই কমেন্টস করবেন যে কোন ফলের স্বাদটি অন্য ধরনের বা কোন ফলের স্বাদটি অত্যন্ত সুস্বাদু। তো সম্মানীয় দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানে সামগ্রিকভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয়। এবার আসি গাছের বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি কী করবেন। গাছের কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি যেটা করবেন সেটা হলো, এখানে বিভিন্ন খাবার দেওয়ার পাশাপাশি গাছে বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে দূরীভূত করার জন্য আপনাকে তো ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ নাশক দিতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ নাশক আপনি কি প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইডের কথা তো আমি আপনাকে বলেই দিলাম। কীটপতঙ্গ নাশকের মধ্যে ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং আপনারা বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো যথাযথভাবে প্রয়োগ করুন। দেখবেন আপনার ছাদ বাগানে লঙ্ঘন বা কাঠলিচু গাছ একদিক থেকে যেমন গাছের মাটিতে খাবার পেয়ে গাছ বৃদ্ধি হয়ে উঠবে, অপরদিকে বুশি করার জন্য আপনি যে শাখা পোশাখা কাটছেন তার ফলে গাছ বুশি হয়ে উঠবে এবং সঠিক সময়ে সঠিকভাবে আপনার পরিচর্যা পেলে আপনার ছাদ বাগানের গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।